বন্ধুরা, বুড়িগঙ্গা নদীর তীর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে ছুটির দিন, তাই আমরা সিদ্ধান্ত নিলাম নৌকা ভ্রমণে বের হব। অবশেষে সদরঘাটে এসে একটি নৌকা ভাড়া করলাম। সাদিন নৌকাতে উঠি খুব আনন্দ করতেছে। আমরা ইতিপূর্বে সাদিনকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আজকের মতো এত আনন্দ তার চোখে মুখে দেখা যায়নি। তো চলুন বন্ধুরা, নৌকা ভ্রমণের পুরো সময়টা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন। বন্ধুরা, বুড়িগঙ্গা নদী নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি বুড়িগঙ্গা নদীরই দৃশ্য। বুড়িগঙ্গা ঢাকা শহরের দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির নামকরণ বুড়িগঙ্গা করার পেছনে একটি সনাতনী কাহিনী রয়েছে। এটি সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে উৎপত্তি হয়েছে। ২৭ কিলোমিটার বয়ে চলা এই নদীর গভীরতা ১০ মিটার। আজকের নৌকা ভ্রমণের পুরোটা সময় সাদিন খুব উপভোগ করেছে। এটাই ওর জীবনের প্রথম নৌকায় ভ্রমণ, এবং এত কাছ থেকে ও নদী কখনো দেখেনি। এজন্যই আসলে মূলত আমরা নৌকা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। তো বন্ধুরা, নদী নিয়ে যা বলছিলাম, বাংলাদেশের ব্যস্ততম রাজধানী ঢাকা এই বুড়িগঙ্গা নদীর তীরেই কিন্তু অবস্থিত। তো ঢাকা শহরের জন্য এই বুড়িগঙ্গা নদী অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আমরাও এসেছি। এই পড়ে যাবি সাদিন। সাদিন এমনভাবে নদী দেখতেছিল, মনে হচ্ছিল এটা ওর কাছে অন্যরকম এক ভালো লাগে। সাদিন শক্ত হয়ে বসো। টাটা দিও, টাটা। ঠিক আছে? বাই বাই। আরেকটা আসতেছে। টাটা দাও। আপনারা জানেন, ঢাকা সদরঘাট থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এখন যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটিও একটি যাত্রীবাহী লঞ্চ। এটি সম্ভবত চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছে। বলো টাটা, বাই বাই। টাটা দাও। টাটা আসে না ক্যামেরায়। এই লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমাদের আশেপাশে আমরা অনেকগুলো বোট দেখতে পাই, যেগুলোতে আমাদের মতো ভ্রমণে এসেছেন। এবং এখানে নৌকা ভ্রমণের সময় যেটা চোখে পড়লো, মানুষের যে অবসর সময় কাটানোর জন্য অনেক মানুষই নৌকা ভ্রমণে আসেন এখানে। এই যে বাবা, এই যে ঢাকাতে আজকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু নদীর মধ্যে আমরা খুব একটা গরম অনুভব করিনি, কারণ মৃদু বাতাস ছিল। বুড়িগঙ্গা নদীর পানি সবসময় একটা পচা দুর্গন্ধযুক্ত থাকে। যেহেতু এখন বর্ষাকাল, তাই নদীতে পানির উচ্চতা অনেক বেশি এবং দুর্গন্ধ নাই বললেই চলে। আকাশের দৃশ্যটা খুবই চমৎকার ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আকাশটা খুবই সুন্দর। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।